নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক হয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নরেন্দ্র মোদী বিদেশ সফরে গিয়েছেন এবং বিদেশ সফরে গেলে তাকে নিয়ে চর্চার তো শেষ থাকে না, কিন্তু সেই চর্চাটা কোন দিকে, ভালোর দিকে নাকি মন্দর দিকে, ক্রিটিসিজমের দিকে নাকি প্রশংসার দিকে, সেটা নিয়েও তো একটু চর্চা হওয়া দরকার। তার কারণ বিদেশে গিয়ে নরেন্দ্র মোদী ঠিক কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, নিজেকে বলতে তিনি ভারতবর্ষকে প্রেজেন্ট করছেন, সেই জায়গাটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তাকে নিয়ে ঠিক কি আলোচনা হচ্ছে বিদেশের মাটিতে, সেই বিষয়গুলো যখন উঠে আসে সেগুলো অবশ্যই আপনাদের সামনে রাখতেই হয়। এবং ভারতবর্ষে নরেন্দ্র মোদী 12 বছরে একটাও প্রেস কনফারেন্স করেননি, সেটা নিয়ে তো আলোচনার শেষ নেই। কিন্তু বিদেশের মাটিতে এই মুহূর্তে কিন্তু সাংবাদিকরা সেটাকে নিয়ে আলোচনা করতে শুরু করেছেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স থেকে কোথাও গিয়ে একদম সরে যান, অ্যাভয়েড করেন, সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে বিশ্ব মিডিয়ার কাছে। অর্থাৎ অস্ট্রেলিয়ান মিডিয়া, অস্ট্রেলিয়ান টিভি, তাদের একজন সাংবাদিক কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে এইভাবে ডেসক্রাইব করেছেন। সম্পূর্ণ রাখবো আপনাদের সামনে এই মুহূর্তে। ব্লেক জনসন তিনি সরাসরি কিন্তু নরেন্দ্র মোদীকে অস্ট্রেলিয়ান টিভির পক্ষ থেকে একদম সরাসরি কটাক্ষই করেছেন এবং তার যে বক্তব্যটা সেটা আপনাদের সামনে তুলে ধরবো আমরা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী বিদেশ সফরে গিয়েছেন এবং বিদেশ সফরে একটার পর একটা জায়গাতে কিন্তু কোথাও গিয়ে একদম মিডিয়াকে যে তিনি অ্যাড্রেস করছেন না, একটা রাষ্ট্রনায়ক হিসেবে মিডিয়াকে অ্যাড্রেস করছেন না, সেটাকে নিয়ে বারংবার কটাক্ষ উঠে আসছেই। আমরা এর আগে 1 মাস আগেই দেখেছি, খুব বেশি হলে 1 মাস হবে ঘটনাটা, যে নরওয়ের একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, তিনি প্রশ্ন করেছিলেন নরেন্দ্র মোদীকে, কিন্তু তখনও তিনি অ্যাভয়েড করে চলে গিয়েছিলেন প্রেস কনফারেন্স থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে। তো সেই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হলো অস্ট্রেলিয়া মেলবোর্নে এবং সেটাকে নিয়েও কিন্তু বেশ খানিকটা এই মুহূর্তে চর্চাই শুরু হয়েছে। সম্পূর্ণ দেখতে থাকুন, শেষ অবধি অবশ্যই বলবো আপনাদের বিস্তারিত, কিন্তু তার আগে অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে আনস্ক্রিপ্টেড প্রেস কনফারেন্স নরেন্দ্র মোদী করেন না কিংবা অ্যাভয়েড করেন, তেমন একটা কথা লিখে একদম ব্লেক জনসন বলে একজন সাংবাদিক, তরুণ সাংবাদিক, তিনি সম্পূর্ণ বিষয়টা কিন্তু ব্যাখ্যা করেছেন। সম্পূর্ণ বিষয়টা হয়েছিল যে অস্ট্রেলিয়ার যে প্রেসিডেন্ট, তার সঙ্গে একদম নরেন্দ্র মোদী গিয়ে দেখা করেছিলেন এবং অবশ্যই তাকে সম্বর্ধনা জানানো হয়। নরেন্দ্র মোদী তিনি ফ্ল্যাশ লাইট জ্বালাতে বলেন, এই ধরনের বিভিন্ন ভিডিও আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছেন। এবং একটা গোটা স্টেডিয়াম জুড়ে একদম ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেখানকার যে রাষ্ট্রনায়ক ছিল তাকে সম্বর্ধনা জানানো হয়। নরেন্দ্র মোদী সম্পূর্ণ ব্যবস্থাটা করেন এবং তিনি একদম আনন্দে কেঁদেই ফেলেন, একদম আবেগান্বিত হয়ে, অস্ট্রেলিয়ার যিনি রাষ্ট্রনায়ক ছিলেন। কিন্তু সম্পূর্ণ জায়গাগুলোর থেকে একদম প্রেস কনফারেন্সের জায়গাটা, সেটাকে নিয়ে একটু আলোচনা হওয়া দরকার। কারণ একজন সাংবাদিক, তিনি সেখানকার সাংবাদিক, তিনি যা বলছেন কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি। দিস ইজ অ্যাবাউট অ্যাজ ক্লোজ অ্যাজ ইউ would get to নরেন্দ্র মোদী on his trip to Melbourne। অর্থাৎ তিনি খুব কাছাকাছি ছিলেন, একদম মেলবোর্নে নরেন্দ্র মোদীর খুব কাছাকাছি সেই ব্লেক জনসন তিনি ছিলেন এবং তিনি সেই মুহূর্তে বলছেন যে আমরা এতটা কাছে আসতে পারি, এর বেশি আর নরেন্দ্র মোদীর কাছে যেতে পারবো না। তার কারণ তিনি কি বলছেন, হি ফেমাসলি অ্যাভয়েডস আনস্ক্রিপ্টেড নিউজ কনফারেন্সেস। অর্থাৎ তিনি এটার জন্য ফেমাস যে তিনি আনস্ক্রিপ্টেড বলতে যেটা স্ক্রিপ্ট হয় না, যেটা আগে থেকে লিখে রাখা হয় না, সেরকম প্রেস কনফারেন্স করতে তিনি সম্পূর্ণ অ্যাভয়েড করেন। He famously avoids unscripted news conferences, preferring instead more stage managed appearances। অর্থাৎ কোথাও গিয়ে তিনি এই প্রেস কনফারেন্সের থেকে নিজে একদম দাঁড়িয়ে বক্তব্য রাখবেন এবং একদম সরাসরি অ্যাপিয়ারেন্স করবেন বিভিন্ন জায়গায়, সেগুলোকে পছন্দ করেন, কিন্তু প্রেস কনফারেন্স করতে পছন্দ করেন না। এই বিষয়টা কিন্তু ব্লেক জনসন যখনই লিখেছেন তখনই সরাসরি অনেকেই মনে করছেন যে এর ঠিক 1 মাস আগে একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন নরেন্দ্র মোদী নরওয়েতে গিয়েছিলেন এবং নরওয়েতে গিয়ে এক মহিলা সাংবাদিক, তিনি একদম সপাটে প্রশ্ন করেছিলেন যে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, আপনি কেন প্রেস কনফারেন্স করছেন না, কেন প্রেস মিট করছেন না, আমাদের কিছু প্রশ্ন আপনি নিচ্ছেন না কেন? Prime Minister Modi, why don't you take some questions from the freest press in the world?
তখন নরেন্দ্র মোদী চলে গিয়েছিলেন, এবং শুধু তাই নয়, লিফট পর্যন্ত মেয়েটি গিয়েছিল নরেন্দ্র মোদীকে কিছু প্রশ্ন করবেন বলে, তখনও সেখানে তিনি করতে পারেননি সেই প্রশ্ন। আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি, এবং তার পরবর্তীতে সেই মহিলা সাংবাদিক কিন্তু সরাসরি ইন্টারভিউ দেয় বিভিন্ন জায়গায়, এবং তিনি রাতারাতি একদম ইনস্টাগ্রামে কিংবা তার এক্স হ্যান্ডেলে ফেমাস হয়ে ওঠেন। তো এই ব্লেক জনসন, তারও বক্তব্যটা ফেমাস হওয়ার জন্যই কিনা আমরা জানি না, তবে এটাকে নিয়ে চর্চা কিন্তু হচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সাংবাদিকদের ফেস করেন না। সেটা ভারতবর্ষে যেমন একটা চর্চার বিষয় তো বটেই, তার সঙ্গে এই মুহূর্তে সারা পৃথিবীর সাংবাদিকরা কিন্তু এটাকে নিয়ে চর্চা করছেন। কোথাও গিয়ে কোথাও সমস্যা তৈরি হচ্ছে, এবং অবশ্যই কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে G7 এর যখন বৈঠক হলো, তখন নরেন্দ্র মোদী দেখে দেখে একদম পড়ছিলেন। সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা কাগজে তিনি লিখে নিয়ে গেছেন, সেটা তিনি দেখে দেখে পড়ছেন, এবং তার পাশে তার ট্রান্সলেটর বসে রয়েছেন, ট্রান্সলেটর সম্পূর্ণ বিষয়টাকে আবার ইংলিশে বলছেন। কিন্তু সেটুকুও যদি তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে করতেন, তাহলে আজকের এই মেলবোর্নের সাংবাদিক তিনি এই ধরনের কথা বলার সাহস পেতেন না। একটা প্রেস কনফারেন্সে একজন রাষ্ট্রনায়ক সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেবেন কিংবা একদম উত্তর দেবেন বা অ্যাড্রেস করবেন সবাইকে, এটা নাই হতে পারে, কিন্তু তিনি প্রেস কনফারেন্স অ্যাভয়েড করছেন। এটা কোথাও গিয়ে যদি প্যাটার্ন হয়ে যায়, তাহলে ভারতবর্ষ সম্পর্কে কিন্তু কোথাও গিয়ে খুব একটা সুখকর ধারণা সারা পৃথিবীতে উঠে আসে না। এবং ভারতবর্ষের যারা সাংবাদিক রয়েছেন তারা তো অবশ্যই প্রশ্ন করতে চান নরেন্দ্র মোদীকে, কিন্তু 114টা, যেখানে 10 বছরে একদম প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনি প্রেস কনফারেন্স করেছিলেন, তিনি প্রশ্ন নিয়েছিলেন সাংবাদিকদের কাছ থেকে। 114টা প্রেস কনফারেন্স করেছেন 10 বছরে। সেইখানে নরেন্দ্র মোদী ভারতবর্ষে প্রেস কনফারেন্সের সংখ্যা 0। তিনি শুধুমাত্র নিজের মতো নিজে স্টেটমেন্ট দেন এবং তার পরবর্তীতে তিনি সেখান থেকে চলে যান। সেটা আমরা দেখতে অভ্যস্ত, এবং সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন ইউটিউবার থেকে শুরু করে স্বাধীন যারা সাংবাদিক তারা বিভিন্ন জায়গায় করে থাকে। কিন্তু এই প্রশ্নগুলোই যখন বিদেশের মাটিতে বিদেশের সাংবাদিকরা করতে চান, তখন তাদের কোথাও গিয়ে একদম অ্যাভয়েড করেন। এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে, এবং ভারতবর্ষের রাষ্ট্রনায়ক, ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী, তার সম্বন্ধে এই ধরনের ধারণা কোথাও কিন্তু গিয়ে দেশের কাছে খুব একটা, সারা পৃথিবীর কাছে খুব একটা সুখকর নয়। এবং অবশ্যই সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এবং ব্লেক জনসন যে কথাটা বলছেন, হি ফেমাসলি অ্যাভয়েডস আনস্ক্রিপ্টেড নিউজ কনফারেন্সেস, এই জায়গাটা কিন্তু বেশ খানিকটা অপমানজনক। একদম সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে এই ধরনের কথা যদি কেউ বলেন, তাহলে অবশ্যই ভারতীয় হিসেবে তো আমাদের খারাপ লাগারই কথা। এবং সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন? প্রেস কনফারেন্স কেন করতে নরেন্দ্র মোদী ভয় পান? তাকে কি অসত্য অপ্রিয় প্রশ্ন একদম ফেস করতে হতে পারে, সেই জন্যই কি তিনি প্রেস কনফারেন্সে ভয় পান, নাকি কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে, অন্য কোনো সমস্যা রয়েছে, নাকি তার প্রোটোকলের মধ্যে সম্পূর্ণ বিষয়টাকে আটকাতে হয়? আমরা আপনাদের উপর ছাড়লাম, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই এই যেভাবে তিনি লিখেছেন যে আনস্ক্রিপ্টেড প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেন না, অ্যাভয়েড করেন, সেটা আপনারা কিভাবে দেখছেন? এই যে একদম অপমানজনক একটা বাক্য বন্ধ এই ব্লেক জনসন অস্ট্রেলিয়ান টিভি জার্নালিস্ট ব্যবহার করেছেন, সেটাই বা আপনাদের কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন? আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন টক টু বাংলা ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই ছড়িয়ে দিন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে, যাতে আরো বেশি মানুষের কাছে আমরা খবর পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।